বন্ধুরা, শাল পাতার থালা তো আমরা সবাই দেখেছি, কিন্তু এই শাল পাতার থালাটাকে কিভাবে তৈরি করে এটা আমরা কম বেশি কেউ জানি না। চিন্তা নেই, এটাই দেখাতে আমি চলে এলাম শালবনে, আর দেখাবো আমি তোমাদেরকে শাল পাতা দিয়ে কিভাবে শাল পাতার থালা তৈরি করা। তো এখন আমি শালবনে এসেছি, বুঝতেই পারছো এখন আমি কি নিয়ে যাবো। এখান থেকে আমি এখন নিয়ে যাবো শাল পাতা, আর এই পাতাগুলো দিয়ে আজকে আমরা তৈরি করব থালা। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ ছোট বড় গাছ থেকে আমরা ভালো ভালো পাতা নিয়ে নেবো। আর এখন যেহেতু পাতাগুলো বড় বড় হয়নি, বড় বড় পাতাগুলিকে নেওয়ার জন্য গাছের উপরে উঠতে হচ্ছিল। এখন আমরা থালা তৈরি করার মতো পাতা আমরা নিয়ে নিয়েছি, আর সেগুলিকে নিয়ে চলে এলাম আমি বাড়ি। আর এই পাতাগুলিকে নিয়ে আমি প্রথমেই দিয়ে দিই থালা বানানোর এক্সপার্টকে, মানে আমার দিদিমাকে। মানে থালা বানানোর কাজে এতটাই এক্সপার্ট, আর চোখটি বন্ধ করে দিলেও সে একের পর এক থালা বানিয়ে দেবে। তো যাই হোক, আমি কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখছিলাম যাতে আমিও তোমাদের জন্য একটা থালা বানাতে পারি। কিন্তু বন্ধুরা, থালাটাকে দেখতে যতটা নরমাল মনে হচ্ছে, এটা বানাতে এতটাও নরমাল নয়। যাই হোক, এখন কিন্তু আমার দিদিমা শুরু করে দিল একটা বাটি বানাতে, আর এটাকে দেখে তো আমার মনে হয়েছিল এটা আমি বানাতে পারবো। আর হ্যাঁ, তোমরাও একটু এটা মনোযোগ সহকারে দেখলে, থালাতে তো গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু এটা তোমরা পারবে। তো দেখলে তোমরা কিভাবে দুটি পাতার সাহায্যে আমার দিদিমা একটা তৈরি করে ফেললো বাটি। এরপর এটাকে দেখার পর আমিও শুরু করে দিলাম বাটি বানানোর কাজ। সে একটু দিদিমা হেল্প করে দিচ্ছিল, ওখানে কোথায় কি করতে হবে তাও বারবার বোকার মতো শুধু আমি ভুলেই যাচ্ছিলাম। যাই হোক, থালাটা তো করতে পারবো না আমি, কিন্তু যেমনই হোক বাটিটাকে করেই ছাড়বো। চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, কিন্তু জানি না বাটিটা আমার কেমন হতে চলেছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই শালপাতা দিয়ে থালা তৈরি করা দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু থালা বাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে।